আপনি জীবিত হাদির চেয়ে মৃত হাদির শক্তি ঢের আবু উবাইদা রচিত যে গানটা আমরা শুনে এসেছি কিছুদিন ধরে, তা আমাদের বরাবরই উজ্জীবিত করছে। তার যে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন ছিল, সেটা রেশ বা এই ভাইবটা তিনি রেখে গিয়েছেন আমাদের মাঝে। তার নিশ্চয়ই তার নমুনা আপনি দেখতে পাচ্ছেন যে কত মানুষ, তিনি মোর দেন 1 মাস হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। তারপরও আপনি এখন তার কবরের সামনে এসেছেন, কত মানুষ তাকে শ্রদ্ধা জানাতে এসেছে দূর দূরান্ত থেকে, কত মানুষ তার জন্য দোয়া করতে এসেছে তার মাগফিরাত কামনার উদ্দেশ্যে। এখানে আপনি তার নমুনা এখানে দেখতে পাচ্ছেন। আপনার কি কখনো মনে হয় যে হাদি ভাইয়ের যে আদর্শ লালন করে গিয়েছেন, যে বীজ বপন করে দিয়েছেন, তা কখনো ধূলিসাৎ হবার মতো? আমরা জীবিত হাদিকে হয়তো ওইভাবে অনুধাবন করতে পারিনি, তার মৃত্যুর পরেই তার কথাগুলো আমাদের কাছে ব্যাপকভাবে আন্দোলিত করেছে, যার ধারাবাহিকতায় আপনি দেখছেন যারা প্রতীত ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল তারা বিদায় হয়েছে, তারপরেও কিন্তু তাদের প্রেতাত্মা বা আরও তাদের অনুসারীরা এবং যারা ওই ধরনের চিন্তা লালন করে তারা এখনও কিন্তু রয়ে গেছে। কিন্তু তার যে রচনা বা তার যে কী বলা যেতে পারে, তার যে আদর্শ, তা আমাদের আন্দোলিত করছে বরাবরই। আপনি যুগে যুগে দেখে আসছেন যারাই বিপ্লব ঘটিয়েছে বা বিপ্লব ঘটাতে চায়, বিপ্লব ঘটানোর পরে একদল আছে যাদের সব কিছু বন্ধ হয়ে যায়। যদি আমি বলি চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি, খুন, গুম, হত্যা, লুণ্ঠন, তারা তো আর সহসাই করতে পারবে না। আমি পড়িনি, তবে শুনেছি। না, আমি সন্তুষ্ট না। আমি এই তার মৃত্যুর 1 মাস পেরিয়ে গেল, তার হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি বা তার যে হত্যাকাণ্ড নিয়ে যে ধরনের কার্যক্রম বা বিচার কার্য চলছে, এতে আমরা সাধারণ মানুষ হিসেবে ক্ষুব্ধ, কখনোই সন্তুষ্ট হতে পারিনি। এর মোড় তো একক সময় একক দিকে দৌড়াচ্ছে। আসলে দুটো প্রশ্ন হচ্ছে 2 রকম। নির্বাচনের সাথে এর কংক্রিট তৈরি করা যাবে না, এই কারণে হাদি হত্যার বিচারটা আমরা অবশ্যই আগে চাবো। কিন্তু যদি এই হাদি হত্যার বিচারটাকে সামনে নিয়ে আসি, তাহলে তো বাংলাদেশে একটা বড় ধরনের বিশৃঙ্খলা নির্বাচন কেন্দ্রিক সৃষ্টি হতে পারে। এজন্য আমি চাবো দুটো একসাথেই হোক, তবে হাদি হত্যার বিচার আগে হোক।